গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমরা তো ভালোই আছি। আমি সকালবেলা রেডি হয়ে গেছি, এখন এই 9:15 মতো বাজে। আমরা রেডি হয়ে বসে আছি, ওয়েট করছি সন্তুর জন্য। আর এই যে একজন রেডি হচ্ছে। আর তোমাদের তো বলেইছিলাম আজকে মাসির বাড়ি যাওয়ার কথা, মাসির বাড়ি যাব। তো ওখানে যাব বলে 9টার মধ্যে যাওয়ার মানে প্ল্যান ছিল, 9টায় বেরোবো, কিন্তু একটু লেট হয়ে গেছে। ও অত দূর থেকে আসবে, ওর জন্য একটু দেরি হচ্ছে। যাই হোক, এবার বেরোবো। সমস্ত কিছু সকালবেলা উঠে গোছগাছ করে নিয়েছি। সকালবেলা উঠেই আর ব্লগটা স্টার্ট করতে পারিনি, এখনই স্টার্ট করছি। মোটামুটি সবাই রেডি হয়ে গেছি, একটু পরেই বেরোবো। সন্তু এলেই আমরা বেরিয়ে পড়বো। আর আজকে মাসির বাড়ি গিয়ে কিন্তু অনেক মজা হবে, আনন্দ হবে, আর ওখানে গিয়ে একটু ঘোরার প্ল্যানও আছে। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আশা করছি আমরা যা যা করবো তোমরা সবই দেখতে পাবে। চলো, আমরা বেরিয়েছি তখন 10টা মতো বেজে গেছে। আর এদিকে ফুয়েল ভরে আসতে এখন এবার এই স্টার্ট করা হলো। সবাই বসে আছে, শ্বশুর বাড়ি বলে কথা। সকালবেলা উঠে নেবুলাইজ করে কফ সিরাপ খেয়ে তারপরে আবার যাচ্ছি। দিতে হবে না। আমরা এখন পৌঁছে গেছি মাসির বাড়ি। আর মাসিকে এখন হর্ন দিয়ে জানানো হচ্ছে যে আমরা এসে গেছি। বেরোবে না নাকি? আমরা এখন চলে এসেছি মাসিদের এখানে মন্দিরে পুজো দিতে। এখানে করোলা কালীবাড়ি, এটা খুব জাগ্রত। তো এখানে অনেক দিন পুজো দিতে আসা হয় না, তো ভাবলাম আজকে এসেছি যখন, সকালে এসেছি যখন, আজকে পুজোটা দিয়েই দেব। এই যে সবাই এসেছে। আমি এসেছি অনেক দূর থেকে, অনেক কষ্ট মায়ের দর্শন। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, অনেকে এসেছে এখানে পুজো দেওয়ার জন্য। ওখানে রান্না খাওয়া সব কিছু হচ্ছে। এখানে মাসিও এসেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। কোথায় যাবি? ব্যান্ডেল চার্চ যাবো। আর আর কোথায়, আর কি যেন, ইমামবাড়া। হ্যাঁ, যদি অবশ্য খোলা থাকে, এখন দেখা যাক। আর চার্চ তো 4টে পর্যন্ত খোলা আছে, এখন 2টো বাজছে, চাপ নেই, পৌঁছে যেতে পারবো। আর ওখানে ফোন দেখা দেখি চলছে, বাচ্চারা ঘোরাঘুরি করছে। চলো এবার বেরোয়। ও মাসি, চললাম, তোমরা থাকো। আমরা এখন সবাই মিলে যাচ্ছি। তো আমরা এখন সবাই মিলে চললাম, চলে এসেছি ব্যান্ডেল চার্চে। এই দুটো স্টিল ছবি তোলো তো। এই যে আমরা পৌঁছে গেছি, এবার দেখতে দেখতে যাচ্ছি। খুব সুন্দর বানিয়েছে এগুলো।
আর যেহেতু সামনেই 25শে ডিসেম্বর, এর জন্য মানে খুব সুন্দর করে সাজিয়েছে। এই যে তো এগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। এগুলো আর কি স্ট্যাচু, এগুলো সারা বছরই থাকে। আমি এসেছিলাম অনেক দিন আগে এসেছি, তখন এত কিছু ছিল না। তো চলো এবার উপরে যাওয়া যাক। এই চশমাটা পর মা, ওটা হাতে নাও, চশমাটা দাও। এবারে আমরা আসবো বলে ফাঁকা। মারা সব ছেলেদের ছবি তোলার জন্য রেডি হচ্ছিল, বদমাইশি করছে। আমার পা ব্যথা হয়ে যায়। আর এই যে এখানে যিশু একটা নেওয়া হবে, সেটাই দেখা হচ্ছে। কেন পলাশ এখন কেনাকাটা করছে আর আমরা দূরে দাঁড়িয়ে আছি। এখন চলে এসেছি ইমামবাড়া। আর এই যে চলো ভেতরটা দেখা যাক। ওখানে তো সবটা ক্যামেরা করতে দেয়নি, তো যেটুকুনি করা সম্ভব হয়েছে সেইটুকুনি করেছি। এখানে এবার কি হয় দেখি। তো আমরা এখানে চলে এসেছি, চলো। স্কুল থেকে নিয়ে এসেছি। ওই উপরে যাওয়ার ক্ষমতা আমার নেই। এই যে এত উপরে সিঁড়ি রয়েছে। কটা রে? 100 কটা? আমি পারবো না বাবা। 100 কটা? এই মমিজি এখানে ঝাঁপ মারবো আমি। মনে নেই অত। 155 না অত পায়ের ক্ষমতা নেই, একবার সিঁড়ি ভেঙে আমার পা গেছে। কিন্তু এইটা কোথায় আসছে? এটা তো উপরে আছে। হ্যাঁ, শুধু মেয়েদের জন্য।
হচ্ছে গঙ্গার ধার, দেখেছো? সবাই তো গাছ। এইটা হচ্ছে সান্ডার। এখানে দেখো না ও সব ঠিক মোটামুটি দেখা কমপ্লিট। যেগুলো আমরা দেখলাম তোমাদেরকেও দেখালাম। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুনি। এখন মাসির বাড়ি যাব, গিয়ে কিছু গল্পগুজব করব, একটু আড্ডা দেবো, ব্যাস তারপর বাড়ি চলে যাব। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। চলো এইটুকুনি, টাটা।